হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো স্ক্রিনের মধ্যে যে ফ্যাক্টরিটা দেখতাছেন, এই ফ্যাক্টরিতে আমি কাজ করি। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি কিসে কাজ করেন, কোন ফ্যাক্টরিতে কাজ করেন। তো আমি এই কাঠের ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি। এখানে চেয়ার, টেবিল, দরজা, জানালা। আপনারা হয়তো জানেনই বাইরের রাষ্ট্রে সব থেকে বেশি চাহিদা চলে কাঠ ফার্নিচারে। যেমন ভালো ভালো ডিজাইনের চেয়ার, টেবিল, এইসব ডিজাইনেরই সামগ্রী বাইরের কান্ট্রিতে মানে বিদেশে চলে। ডিজাইনের চেয়ার বানাইতে হয়। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু চেয়ার। তো এইসব চেয়ার আমরা নিজের হাতে তৈরি করেছি, তিনজনে মিলে। দেখতে পাচ্ছেন এখানে অনেক চেয়ার। এই চেয়ারগুলো আজকে সেল হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে যে আপনারা কুকুরের শব্দ পাইতেছেন, আসলে কুকুরগুলো আমাদের মালিকে পালে ফ্যাক্টরিটি পাহারা দেওয়ার জন্য। তো এই কুকুরের সাউন্ডটা খুবই ডিস্টার্ব করলো। তো এখানে অনেক মেশিন দেখতে পারতেছেন, কাঠ কাটার অনেক সরঞ্জাম। এখানে কাঠ রয়েছেন, অনেক ধরনের মেশিন রয়েছে কাঠের কাজ করার জন্য। তো এই মেশিনটা দিয়ে কাঠ কাটে। আপনারা যারা কাঠের ফার্নিচারে কাজ করতে দেখেছেন, এই ধরনের মেশিন হয়তো দেখেছেন। মানে কাঠ ফার্নিচারে কাজ করতে হলে অনেক ধরনের মেশিন লাগে। তো যারা জানেন না তারা হয়তো ভাবতেছেন যে এত মেশিন লাগে এইসব কাজ করতে। তো এখানে দেখতেছেন চেয়ার, এটি আমরা আগামীকাল তৈরি করেছি। 2 দিনে 50টা করে চেয়ার কমপ্লিট করি। তো এখানে কিছু মাল স্টকে রয়েছে, এগুলাও কালকে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনেক কষ্টের পরে এখানে একটি কাজ পাইছি কাঠ ফার্নিচারে। 2 মাস বসে থাকার পরে কাজ পাইছি। তো এই কাজটা মোটামুটি ভালোই আরামের কাজ। এই যে মেশিনটি দেখতেছেন, এই মেশিন দিয়ে ছোট ছোট মানে ডিজাইনের কাজ করা হয়। তো এই কাজটা ভালোই আরামে আমরা করি, 3 জন বাঙালি মিলে কাজ করি। আর বিদেশি 3 জন বস আছে আমাদের, কোনো সমস্যাই নাই এইসব কাজে। এখানে একটি মেশিন দেখতে পারতেছেন, এই মেশিন দিয়ে কাজ কাঠের যে কাটিং ফিটিং করতে হয় এটা করে। এখানে অনেক সামগ্রী রয়েছে, মালামাল, অনেক ধরনের যন্ত্রপাতি, কাঠের কাটিং, অনেক ধরনের। এইসবের নাম বললেও আপনারা চিনবেন না হয়তো। যারা কাঠ ফার্নিচারে কাজ করেন তারাই দেখলে বুঝবেন এইসব যন্ত্রপাতি। উপরে দেখতে পাচ্তেছেন যে ফ্যাক্টরিটার একটু বয়স হয়েছে।